টিফিন করতে করতে প্রায় 11:30 11:15 এখন বাজে। এই বাসন টাসন মেজে আসলাম, এসে ভিডিওটা অন করলাম কিছু কথা বলবো বলে। কিছু কথা বলতে জাস্ট একটু ভিডিওর মধ্যে কথা। তো এই খাবার খেলাম, রুটি খেলাম, আর তোমরা তো দেখলেই। তো এই খাওয়ার পর এখন এই মিস্টিরিয়াস বক্সটা খুলবো ওষুধ খাওয়ার জন্য। এই মিস্টিরিয়াস বক্স বলি কেন এটাকে, এটার মধ্যে মিস্ট্রি আছে। মানে আমি ওষুধ খাচ্ছি কিন্তু জানি যে ওষুধ খেলে রোগ সেরে যায়, কিন্তু আমার এমনই অসুখ করেছে যে ওষুধ খেলে রোগ সারবে কি না সেটা ডাক্তারও বলতে পারছে না। কিন্তু মানে বারবার একটাই কথা বলি কেন ভিডিওর মধ্যে, মাথার মধ্যে না সবসময় একটা কেমন যেন টেনশান ঘুরে, অকারণে কিরকম একটা টেনশান, একটা ভয় কাজ করে। ভয় একটাই কাজ করে, আমার বাচ্চাটা এখন অনেকটাই তো ছোট, বাচ্চাটার বাবা দায় এড়িয়ে চলে গেছে, এবার আমি তো আর দায় এড়াতে পারি না। এবার সেখানে কি করব, আমার যদি রোগটা ঠিক না হয় বাচ্চাটাকে কিভাবে মানুষ করব, কিভাবে বড় করব। এখন তো জীবনের পথ চলা সবে শুরু, ক্লাস 6-এ পড়ে, এরপর 7-এ উঠবে। যাই হোক, মিষ্টির বক্সের থেকে ওষুধটা খাই। তোমরা দেখো আমি ওষুধ খাচ্ছি, যেদিন সুস্থ হব অবশ্যই তোমাদেরকে জানাবো, যদি না হই সেটাও তোমাদেরকে জানাবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, যেভাবে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করো। এইটা কাশির সিরাপ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে, সিরাপটা খুবই ভালো, খাওয়ার পরে যে কষ্টটা হচ্ছিল সেটা আর হচ্ছে না। আর এই বক্সের থেকে এবার ওষুধ বলতে এই 4টে হবে এখন খেতে। দেখো এই 4টে খাবো, আর এটা একটা খাবো, এটা একটা খাবো, আর এটা একটা, আর না, তাহলে 4 5 6 7টা ওষুধ খাবো এখন। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এখানে সব মুদিমালগুলোকে বার করে নিয়েছি, সেগুলোকে এখন আমি যেই জারগুলো ফাঁকা হয়েছে তাতে ভরে নেব। আর আর সকালবেলায় তোমরা দেখলে আমি লবণটা ভেজেছি, ভেজে এই যে কৌটে ভরে রেখেছি। কাঁচা লবণ খেতে একদমই তো টোটালি না করে দিয়েছে, রোজই ভাজবো করে ভাজা হয় না, তাই এটাতে ভেজে ভরে রাখলাম লবণটা। তো এগুলো সব ভরে নিয়ে তারপর আবার আমি তোমাদের সাথে কথা বলছি। যতগুলো কৌটো ছিল সমস্তটা এখানে ফিল আপ করে নিয়েছি, চিয়া সিড শেষ তাই চিয়া সিডও নিয়ে এসেছি, এখানে সব ফিল আপ করেছি। আর এই বিস্কুটগুলো রেখে দেবো এখন, ওই হসপিটাল বাড়ি করাতে কিছু কৌটো হয়তো মায়ের ওখানে রয়ে গেছে ওই জন্য, আর এইগুলো আমি কৌটোতে ঢালতে পারলাম না, এগুলো সব আমি একটা কন্টেনারে করে রেখে দেবো। তো আপাতত আমার এই ভরা কমপ্লিট হয়ে গেল। আর পাশের একটা জায়গায় বিয়ে, সব গায়ে হলুদে যাচ্ছে, চলো দেখি তো কেমন লাগছে দেখতে। এই দেখো সব গায়ে হলুদে যাচ্ছে, ও সব হলুদ পড়েছে, ও নাচের কি সুন্দর চোট। শীতকালে এবং মাংসে আমার গোলমরিচ বাটা খুব ভালো লাগে, সেই জন্য এখানে নিয়েছি দেখো গোলমরিচ। এই কন্টেনারগুলো তোলা ছিল সেগুলোই বার করে ঢেলে নিলাম। নিয়েছি অল্প পরিমাণে কাজু কিশমিশ, নিয়েছি বলতে এনে রাখলাম। আর এখানে গোবিন্দভোগ চাল আছে, পিঠে বানাবো। আর এখানে মৌরিটাও ঢেলে ফেলেছি। সমস্ত টুকটাক ঢালা কমপ্লিট হয়ে গেছে। এর পরের ভিডিওগুলো যখন আসবে দেখবে আমি চেষ্টা করব নিত্য নতুন পিঠে বানাবার, জানি না পেরে উঠবো কিনা শরীর এবং কাজের দিক থেকে। যদি বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে দেখতেই সমস্ত কন্টেনার ভরে অল্প করে ডাল ভাত মুখে দিয়েই কিন্তু বেরিয়ে চলে এসেছি। ভীষণ দরকারি একটা কাজ ছিল। তো সন্ধে হয়ে গেছে দেখো। আর মা লক্ষ্মীর আশীর্বাদে রান্নাঘরটা এরকম ভরা থাকলে আমার দেখতে না ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে আমার।